কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে রাখার জন্য আন্দোলন হবে। আজকে মোদির সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে, বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে, অপপ্রচার নিয়ে কথা হয়েছে। দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনূস, দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা। যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়ায় সম্মান করেছে, বলেন ঠিক কিনা? শেখ হাসিনা হিজরত করেছে, তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে, তোর দাদার দেশে যাবে কেন? দে নির্বাচন করে দে ইলেকশন, একটু চেটে পুটে খায়, দেশটা মোদের নামে দলিল করতে চাই আমরা, দেশটা মোদের নামে দলিল করতে চাই। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ যতদিন ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বলেছে। আজকে ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছে, একটা বারের জন্যও আমাদের মোদী সরকার বলে নাই যে শেখ হাসিনারে ফিরায়ে আবার সেই চেয়ারটাই বসাই দাও বলেছে নাকি, বরং আমাদের সরকার বলেছে শেখ হাসিনার ফিরাই দিতে হবে, ঠিক না? আমাদের সরকার দাবি করেছে, ডক্টর ইউনূস বলেছে যে শেখ হাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, এই জন্যে স্বার্থ ছাড়া কবির বিন সামাদ এখানে আসে নাই। স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামাদ ওয়াজ করবে ততক্ষণ, স্বার্থ নাই যখন মাইকও বন্ধ হবে তখন, ঠিক না বেঠে? স্বার্থ নিজেরটা না বললে হবে না, মিথ্যা বলা হবে। আমিও স্বার্থ ছাড়া কথা বলি না, যেটা আল্লাহর সাথে বোঝাপড়া সেটা তো আল্লাহর সাথে, নামাজ রোজা হজ যাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য, কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না, টাকার জন্য করা হয়। সত্য বিশ্বাস হয় আপনাদের? আপনারা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। ডক্টর ইউনূস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায়, নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই, এমনকি থাইল্যান্ডে যে বিসুমটেকের মিটিংয়ে, ওখানে একসাথে তাদের মিটিং হবে, দুইজনে দ্বিপাক্ষিক মিটিং, সেটাও করতে রাজি হয় নাই। যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে, জনগণও এখন ডক্টর ইউনূসের পক্ষে। এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য, সরকারকে আর চেয়ারে রাখা হবে না। কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে রাখার জন্য আন্দোলন হবে, ঠিক না বেঠে? এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে, অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয়, এমনকি এই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন, জামাতে ইসলাম, জাসদ, বাসদ, হেফাজত সবাই রাজপথে নেমেছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু 16টা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই। তারপরে ছাত্র আন্দোলন করলো, রক্ত ঝরলো, জীবন গেল, 2000-এর মতো ছাত্র শহীদ হয়ে গেল, 20,000-এর মতো হাত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল। এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনূসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার আশফাকুজ্জামান রনি ভাইরা আজ দুদিন আবার নির্বাচনের কথা আর বলছে না। এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে না। আমি শুনছিলাম মনোযোগ সহকারে, দেখি বলে কিনা যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি, বলেছে? তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না, জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই? জনগণের পক্ষে যদি না থাকে, ডক্টর ইউনূসের সুদখোর বলেছে, রক্ত চোষা বলেছে, কত কি বলেছে, কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনূসের পক্ষে মানুষ আছে না নাই? কারণ জনগণের পক্ষে যারা, জনগণও তাদের পক্ষে আছে না নাই? জনগণের পক্ষে যদি থাকে, জনগণের হক যদি আদায় করে দিতে পারে, তবে জনগণ স্বার্থ পাইলে জনগণও এই স্বার্থের কারণে ডক্টর ইউনূসকে চাই, বলেন ঠিক কিনা? আমার গানটা ছিল সেটা, স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না। স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে, এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ, পকেটে টাকা মোটামুটি থাকে, সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে,
এই কারণে মাহফিলগুলোতে একটু ডাকে, আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয়। ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় স্বার্থ, স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায়। আর এই বান্দাকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, না চাইতেই বিবি দিলেন, সন্তান দিলেন। সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন, ঠিক না? বউ যাদের আছে স্বামী হয়েছেন, হয়েছে না? আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত কিছু দান করে দিলেন। এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে? এই আর অকৃতজ্ঞ জিকর গাছাই নাই? আছে? জিকর গাছাই আছে কি নাই? আমিও তো জিকর গাছার মানুষ, আমিও জানি এই জিকর গাছাই অকৃতজ্ঞ আছে কি নাই। স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না। আজকে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিসমটেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন, ঠিক না? আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন, এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই। তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন, বুঝে দিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। আজকে মোদির সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে, বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে, অপপ্রচার নিয়ে কথা হয়েছে। দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনূস, দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা। যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়ায় সম্মান করেছে, বলেন ঠিক কিনা? শুধু সম্মান করিনি, আসলি ক্ষয় ওং শান্তি নমো নমো নমস্কার বলিস না, বলে নাই? যখন ঢুকছে মাথায় রাখবেন, যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন, বড় তিনি যিনি আসেন। কথা কয় না, আমার কথা মনে হয় বোঝেননি। এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা তো বসে আছেন, এখানে অতিথি যারা, মেহমান যারা, তারা একের পর এক আসছে, ঠিক কিনা? তাহলে আপনারা অপেক্ষায় আছেন, বড় কারা? যারা অতিথি, মানে আসবে আমি না, উনার মতো লোক। তো এই যে উনারা কি আপনাদের থেকে বড়, তো বসে আছে, দেখেছেন কিনা আপনারা? ভিডিওটা চোখে পড়েছে? বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের, আর ডক্টর ইউনূস ঢুকলো, সবাই দাঁড়িয়ে গেল, আর মোদী বলতেছে ওং শান্তি নমো নমো। ঠিক না বে ঠিক? এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনূস ওদের থেকেও বড়। আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল, 10 বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি, কি? আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম, নিজের মুসলমান, যেইতে ওখানে আবার তিলক লাগাইতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে, সেই ধর্মের কোনো কিছু ধারণ করে, তার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকে না। কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল। বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে। সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে এই পরিবারের সম্পর্ক নেই। তারপরে আবার বলে যে শেখ হাসিনা পালাই নাই। কি করেছে? শেখ হাসিনা হিজরত করেছে। তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে, তোর দাদার দেশে যাবে কেন? হ্যাঁ, যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি? যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে, ইবাদত বন্দি করা যাবে। হিজরত তো সেখানে হবে, হিজরত দাদার দেশে হয় কেন খালি? তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল। আর ডক্টর ইউনূস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেন। আমরা নির্বাচন চাই। আবার আপনি মনে করেন না যে নির্বাচন চাইলে তো, নির্বাচন না হলে তো আমাকে জামাতো ক্ষমতায় যাইতে পারবো। তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই? প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে। এরকম করলে হবে না, দে নির্বাচন করে দে ইলেকশন, একটু চেটে পুটে খায়। দেশটা মোদের নামে দলিল করতে চাই, আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই। এই চাইলে কি হবে?
চেটেপুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না, এবার নির্বাচন জনগণ রায় দেবে। এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে, এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে, এই দেশের জন্য যারা ফাঁসির কাস্টে ঝুলতে পারে, এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে, তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে। বলেন ঠিক কিনা? এরপরও আরেকটা স্লোগান উঠেছে, বলবো বলে নিয়ে আলোচনা যায়। সেটা হলো, এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ, রাখেন, রাখলে কাজে লাগবে। টুপিও আছে ভাই। এখন ইসলামের কথা যেভাবে বলে, আমার তো মনে আছে জিগর গাছে আমাদের আর দাওয়াত হবে না। কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ, কথা কয় না, দাড়ি টুপির বাংলাদেশ। একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি স্বাদ। আমরা ইংরেজদের শাসন দেখেছি, প্রায় 200 বছর তারা শাসন করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। তারপরে আমরা পাকিস্তান দেখেছি, আমাদের পাকিস্তানরা 23টা বছর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, হত্যা করেছে, লুটতরাজ করেছে, আমাদের উপরে যা মনে চাই তাই করেছে। তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71 দেখলাম, 71 পরবর্তী আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। আমরা স্বাধীনতা পরবর্তী, কেউ বলেছে নতুন বাংলা গড়বে, কেউ বলেছে সবুজ বাংলা গড়বে, কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে, কেউ বলেছে সোনার বাংলা গড়বে, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজই ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? এত কিছু গড়তে চেয়ে যেহেতু পারে নাই, সুতরাং আমাদের বক্তব্য হলো, আর সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, এইগুলো দেখার ইচ্ছা নাই। আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে। এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই, ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে, এত ধর্ষণ, ঘরে ধর্ষণ, মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব আসতো, একবার পানির গজব আসতো, একবার শুকনো খরা, এক এক রকম গজব আসতো না। ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো। একবার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একবার আনসারওয়ালা, একবার পুলিশওয়ালা, সব রাজপথে শাহবাগে যার দরকার। ফকিররাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে 2 টাকার নোট চলবে না। তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 ছিনতাই বেড়ে গেল, চুরি বেড়ে গেল। ঠিক কিনা? চুরি চিন্তায় বেড়েছে না? এরপরে ধর্ষণ, যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ, গণধর্ষণ, এমনকি তাকে হত্যা। আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো, মরে গেল। আমি জানি না যে মারা হলো না, কারণ একটা ষড়যন্ত্র চলছিল। বলেন ঠিক কিনা? তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে। কোথায়? শাহবাগে। বামেরা কি দাবি করলো? যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বামেরা, যারা আল্লাহতে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তারা কি শাস্তি চেয়েছে? কারা চেয়েছে? তো বামেদের বোঝা উচিত, আমার আল্লাহ 1400 বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে? কোরআনে কয়, কোরআন মৃত্যুদণ্ড। আল্লাহ দেওয়া শাস্তি কি? বামেরাও চাই কি? আর ডানিরা তো মৃত্যুদণ্ড, এ তো আর চাওয়ার দরকার নেই, এটা তো অলরেডি খাতা কলমে আছে। ঠিক কিনা? তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও, সুতরাং বেশি কিছুর দরকার নেই, কোরআনটা সংসদে বসাই দাও। যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে আমরা হুজুররা এ দেশ ছেড়ে পাকিস্তানে যাবো না। কথা কয় না? ঠিক না বে ঠিক? একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো, চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো, ছিনতাইকারীর শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো, যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো, গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো, তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো। এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল। কারণ বলবো? কারণটা বলি। কারণ হলো, একবার এক কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে। আমাকে কি বলে? তো ওই সন্তানরা, ওরাও কাফন চুরি করে, মানসি বলে যে এর আব্বাও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে, এর তো কেউ ভালো, আব্বার তো কেউ ভালো কয় না। সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাফন চোর, সন্তানও হয়েছে কাফন চোর। সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হয়েছে, মসজিদে গেলি কয়, মসজিদে এসেছে, তাতে কি হবে? ওর বাপ ছিল কাফন চোর। তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না, তাহলে কি করা যায়? আমরা মসজিদে সবার খাবার দেব, যারা নামাজ পড়বে তাদের খাবার দেব। খাবার দেয়, ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয়। কয় এই বাইসাইকেল কে দিয়েছে? তা ওই যে কাফন চোরা ছেলেরা দিয়েছে। তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে? কারে খারাপ বলতেছে?
বাবারে। তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই, এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরি শুরু করি। তবে কাফন চুরি করতে হবে, এখন শুধু চুরি করলে হবে না, যেই গোরস্থানের কাফন চুরি করব লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙায় রাখবো। এই কাজ যখন করিছে মানুষ বলা ধরল যে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। কথা বোঝেন? মানে ওগের বাপ তো খালি কাফন চুরি করতো, এ তো কাফন চুরি করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে টাঙাইতো। তাহলে এগের থেকে তো এদের কি ছিল? বাপ ভালো ছিল। আমাদের দেশে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বে ঠিক? সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে লাভ হবে। এই দেশের ইজারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে। সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই। কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাত কায়েম করে আপত্তি আছে? যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে? কিন্তু জামাত, হেফাজত, হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনায় যাব, কথা বেশি বাড়াবো না। আপনারা কি শুনতে রাজি আছেন? শেষ করে যাবেন ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না। না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আছি, আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না, আমার পক্ষে বললো না। ভাইজান বিএনপি করে, পক্ষে একটু বলার দরকার আছে না নাই? তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই? সহি বুঝ ছিল না, উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল, খালি নির্বাচন করছিল। কিন্তু ডক্টর ইউনূসের হাতকে আগে শক্তিশালী করতে হবে, দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না। দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না। দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ। এখন যারা আছে তারা দেশপ্রেমিক, দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলেও অন্তত এই দেশে জায়গা হবে না। ভিসা না দিলেও তার কেটার বেড়া পার করবে, কথা কয় না। ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া পার করে দেওয়া হবে, কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান। তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবা আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো, সেটা হবে না। আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে। ওরা লাশ মারতে এখন আর আমাদের তা না মেরে, সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজের একটা মেরে বসে রয়েছে। দেখেছেন আপনি? বাংলাদেশি মনে করি গুলি করে মেরি দেখে না আমাদের তা। কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই। দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে, রোজার মাসে কি কারেন্ট গেছে? সাহারির সময় কারেন্ট পাইছেন না? ইফতারিতে পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ, দেশ এভাবে এগিয়ে যাবে, এগিয়ে যেতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে। এই দেশ আমাদের করতে হবে, আর চুপ থাকা যাবে না। আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে, অনেক মায়েরা এখনো কাঁদে, একটাই মাত্র সন্তান ছিল, সেটাই রাজপথে রক্ত দিয়েছে। তো আমাদের এই রক্ত দিলে কোনো আর অসুবিধা আছে? বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি, সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন।